যদি খাবি তো তাহলে তাড়াতাড়ি চ, তো আস্তে আস্তে গেলে হবে না, আবার দুষ্টু করে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছিলেন কেক তৈরি করে দেখানোর জন্য, তাই আজকে আমি 10 টাকা দামি বিস্কুটের প্যাকেট নিয়েছি। এই বিস্কুট দিয়ে আপনাদেরকে কেক তৈরি করে দেখাবো। আর আজকে যে কেকটা বানাবো ওই কেক তৈরি করতে বেকিং পাউডার, বেকিং সোডা কিছু লাগবে না, মাত্র ছোট্ট একটা এনোর প্যাকেট নিয়েছি। দেখুন, এই এনোর প্যাকেট দিয়ে কিন্তু পুরো কেকটা হয়ে যাবে। আর তার সঙ্গে আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা কেক সাজাবেন সেটাও দেখতে পাবেন একটা ভিডিওতেই। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যে ননটে আজকে পিছু ছাড়ছে না, কেক খাবে বলে আর রয়েছে। আমার একটা বিস্কুট আছে। হ্যাঁ, ও ওই প্যাকেটটা খাবে, আমাকে বলছে দাও, আমি রান্নাঘরে গিয়ে বসে বসে খাবো, সেই জন্য ওকে এক প্যাকেট বিস্কুট দিয়ে দিয়েছি। আমাকে দিবি না একটা বিস্কুট? না তোমার হাতে আছে তো। তোরটা দিবি না? না তোমার হাতে আছে, অনেক আছে। সামনেই সাহেবের বড়দিন এসে গেছে, তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, দেখে বাড়িতে কেকটা বানিয়ে করে খাবেন, খুবই ভালো লাগবে। কিন্তু শোন আরে ননটে, রান্নাঘরে চলে এলাম। প্রথমে আমি বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলো বের করে নেব। কেউ খাবি না, দাদু থাকলে আগেই খেয়ে নিত। খাবি না একদম। এনে না আমাকে এটা খেতে দাও। ও একটা নেবে না, ওই প্যাকেটটা পুরোটা খাবে, জানো তো। আর কেক হবে না তো? হ্যাঁ, আরে আমি এটা খেলে আমি তারপর কে খাবো। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। ও পাপি, হ্যাঁ। এই ক্রিমটা ভালো লাগছে। ক্রিমটা ভালো লাগছে? হ্যাঁ। দে না আমাকে একটু। আমাকে একটু দে না। যা নিয়েছি এগুলো হলেই হয়ে যাবে। অরিও বিস্কুটের ভেতরে যে ক্রিমটা আছে, আমি আর দিদি দুজনে মিলে ক্রিম বের করে নেব। এই দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া, খা। দাও না। বিস্কুট থেকে সব ক্রিমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দিদি বিস্কুটগুলো গুঁড়ো করে নেবে আর আমি উনানটা ধরিয়ে নেব। আবার নিয়ে নিয়েছিস? বিস্কুটগুলো তাড়াতাড়ি গুঁড়ো করে দাও। একটা দাও। কড়াই জল দিয়ে, জল খুব ভালো করে একটু গরম করে নেব। কেক বানানোর জন্য এখানে আমি 1 বাটির মতো গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা গরুর দুধ কিংবা প্যাকেট দুধ দিয়েও করতে পারেন, তবে আমি বলবো গুঁড়ো দুধ দিয়ে করলে কেকের স্বাদ আরও বেশি ভালো হয়। দিদি তো বিস্কুটগুলো শিলনোড়ায় গুঁড়ো করছে, আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে থালাতে ক্রিমগুলো আছে, একটা বাটিতে নিয়ে নেব। এই দেখুন কত সুন্দর মসৃণ ক্রিমের মতো হয়ে গেল। এখান থেকে অর্ধেকটা ক্রিম আমি তুলে রেখে দেব। এবার এই ক্রিমেতে গরম দুধ দিয়ে দেব, দিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। খুব বেশি দেব না, 2 চামচের মতো দেব। ও এদিক সেদিক খেলে বেড়াচ্ছে, ওই তো আবার আসছে। এই ক্রিমটা দিয়ে আমি কেকটা সুন্দর করে সাজাবো। কি সুন্দর ক্রিমটা হয়ে গেল। দাও বিট্টু। পাপিকে খাবার মাগো। হায় হায়, আমাকে দাও নি হলো। তোকে আমি দিইনি? তোকে তো দিলাম কাকা দাও। বিস্কুট। এই না, ক্রিমটা খেয়ে ভুলে গেছে ও, দেখো। লেগে যাবে। এই দেখুন সব বিস্কুটগুলো কত সুন্দর গুঁড়ো করে নিয়েছি। চিনি, হ্যালো হ্যালো, কি আমি গো, এসে গেছি গো। এসে গেছি। এসে গেছো? হ্যাঁ বসে পড়ো। হ্যাঁ, এসেছো পায়ে পায়ে, বসে যাও গায়ে গায়ে।
ওরে শালাটা তুমি আমার গায়ে গায়ে ডাকতেছো যে বাবা কেক হবে তো একটু গায়ে গায়ে না বুঝলে হয়। শীত পড়ছে বললে? হ্যাঁ ও বাবা বিস্কুট গুঁড়োগুলো নিয়ে নেব, চিনি গুঁড়ো। বিস্কুট তো মিষ্টি আছে, তাই চিনি কিন্তু খুব বেশি লাগবে না, অল্প দিলেই হয়ে যাবে। অল্প একটু সাদা তেল দেব, ভালো করে তেল দিয়ে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প দুধ দিতে থাকবো, আর কেকের জন্য একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দুধ আর একটু দুধ লাগবে। সামনে তো সাহেবের বড়দিন, ওই জন্যই আগে থেকে কেক বানাচ্ছিস? দাদু এতক্ষণ পর বুঝতে পেরেছে। এবার এক প্যাকেট এনেও নিয়েছি, প্যাকেটটা কেটে সবটাই দিয়ে দেব। এই যে ইনোটা দিলাম, এতে কিন্তু আর বেকিং পাউডার বেকিং সোডা লাগবে না, এই ইনোতেই বেকিং সোডা আর বেকিং পাউডারের কাজ হয়ে যাবে। আর দেখবেন এক প্যাকেট ইনো দিয়ে কেকটা তৈরি করছি কতটা ফুলে। এই যে এইরকম ব্যাটার বানিয়েছি থকথকে। কেকের জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার কেকের বাটিতে আমি ঢেলে নেব। কেক তৈরি করার জন্য আমি এইরকম একটা বাটি নিয়েছি, বাটির তোলার মাপ করে আমি খবরের কাগজটা কেটে নেব। আপনারা বাটার পেপার দিয়েও কেক তৈরি করতে পারেন। প্রথমে আমি মাঝখান দিয়ে হাফ করে কেটে নেব। আপনারা যে বাটিতে কেক তৈরি করবেন, ওই বাটির তোলার মাপটা কিভাবে আপনারা সঠিকভাবে নেবেন সেটা বলে দেব। প্রথমে এরকম একটা কাগজ নিয়ে মাঝখান দিয়ে দু ভাঁজ করে নেব, আবার একটা ভাঁজ করে নেব সমান করে। এবার আমি এই কোণাকোণি এইভাবে ভাঁজ করে নেব, এইটাকেই আবার আমি কোণাকোণি ভাঁজ করে নেব। এই দেখুন পুরো কণে কণে আমি ভাঁজ করে নিয়েছি। এই কাগজের কোণটা আমি বাটির মাঝখানে মাপ করে এইভাবে বসিয়ে নেব। এবার ধারের বর্ডারের মাপটা আমি পেয়ে গেলাম, এই যে এই সমান করে আমি কেটে নেব। এবার এই কাগজটা খুলে দেখবেন একদম বাটির তলের সমান হয়ে যাবে কাগজটা। এই দেখুন একদম সমানভাবে হয়েছে। এবার বাটিতে আমি একটু তেল মাখিয়ে নেব, সাদা তেল। এবার আমি বাটিতে কাগজটা বসিয়ে নেব। এবার আমি ধীরে ধীরে এই ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দেব। এই দেখুন কত সুন্দরভাবে পড়ছে, থাক 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 হয়ে। এইভাবে একটু করে ঠুকে ঠুকে চারিপাশটা সমান করে নেব। এমনি ভালো না খুব ভালো? বলো। খুব ভালো। কেক তৈরির জন্য কেকের ব্যাটার, কেকের ক্রিম তৈরি হয়ে গেছে। এবার কেকের ওপরটা সাজানোর জন্য একটা চকলেটের ক্রিম তৈরি করব। অল্প একটু চিনি দেব, অল্প একটু জল। এখানে আমি দুটো ক্যাডবেরি নিয়েছি, প্যাকেট কেটে ক্যাডবেরিগুলো দিয়ে দেব। নোটে ক্যাডবেরি খাবি যে? দাদুকে দিয়ে দিলাম, চলায় চলায়। এই দেখুন চকলেটগুলো ধীরে ধীরে গলে যাচ্ছে। দেখো গামড়ি চেটে চেটে খাচ্ছে। এই ক্রিমটা আমি ক্যাডবেরি দিয়ে করছি, আপনারা দুধ আর কোকো পাউডার দিয়েও এই ক্রিমটা করতে পারেন। চকলেট ক্রিমটা হয়ে গেল, এবার বাটিতে ঢেলে নেব। এবার আমি কেকটা তৈরি করব, এই কোড়াতেই কেক করব আজকে। কেক তৈরির জন্য এখানে আমি বালি নিয়েছি, আর বাড়িতে যে লবণ আমরা খাই সেই লবণ দিয়েও আপনারা কেক তৈরি করতে পারেন। কোড়াতে দিয়ে দেব বালি। বালি খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার কেকের বাটিটা বসিয়ে দেব। একটা গামলি নিয়েছি, চাপা দিয়ে দেব। কম আছে 20 থেকে 25 মিনিট রেখে দিলে কেক হয়ে যাবে, খুব বেশি জাল দেওয়ার দরকার নেই। এই যে আঁচ আছে, এই আঁচেই বসানো থাকবে। জালগুলো একটু টেনে নাও না, আঁচ খুব বেশি হয়ে গেছে, ওটা টেনে নাও, ব্যাস থাক। তাহলে ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। আর দাদু তো বসে বসে পেপার পড়বে, আমি আর দিদি একটু গল্প করবো। কেকটা সাজানোর জন্য আমি গোলাপ ফুল তৈরি করব। এই যে ক্রিমটা রেখেছি, এই ক্রিমটা দিয়ে গোলাপ ফুল তৈরি করব। এই দেখুন ক্রিমটা অনেকটা শক্ত হয়ে গেছে।
ছোট ছোট করে কেটে নেব। পপি এটা কি হবে? গোলাপ ফুল হবে, গোলাপ ফুল, সাদা গোলাপ। হুম হুম আমি খাবো। হ্যাঁ তুমি সব খাবে। আমি আটটা দিবে তো আমি খাই। গোলাপ তৈরি করি তারপর দেব। প্রথমে একটু গোল করে নেব, ভালো করে গোল করার পর একটু চাপটা করে নেব। এই যে একটা গোল করে নিয়েছি, এবার এটা রেখে দেব। এই রকম আমি 5টা তৈরি করে নেব। এবার আমি এইটা এর উপরে রেখে দেব। এবার আমি রোল করে নেব। এই দেখুন কত সুন্দর গোলাপ ফুলের মতো হয়েছে। এবার এটা আমি ছুরি দিয়ে মাঝখান থেকে হাফ করে কেটে দিলে 2টো গোলাপ হয়ে যাবে। এই পাপড়িগুলো আছে ধীরে ধীরে একটু খুলে দেব। দাদু এই দেখো কেমন হয়েছে গোলাপ। গোলাপ তো হয়েছে, ভালো আমি হয়েছে? 5 দিক দিয়ে আবার ডাঁটি করে দেবো নাকি? কেকের উপরে কি গোলাপ গাছ হয়ে থাকবে? গোলাপ ফুল ফুটে থাকবে কেকের উপরে। মাঝখান থেকে কেটে নেব। এই দেখুন কত সুন্দর গোলাপ হয়েছে। আমরা তো কেক দোকানিদের মতো অত এক্সপার্ট নয়, হয়তো গোলাপগুলো অত সুন্দর হচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে গোলাপ ফুল হয়েছে। 10টার মতো করে নিয়েছি। এবার আমি কেকটা নামিয়ে নেব। ছোট্ট গোলাপ। কেকটা হলো কিনা একবার চাপা খুলে খানিকক্ষণ পর দেখে নেব। এই দেখুন কত সুন্দর ফুলেছে কেকটা। কাঠিটা গেঁথে আর একবার দেখে নেব হলো কিনা। এই দেখুন কাঠির গায়ে কিন্তু একটুকু লেগে নেই ব্যাটার, তার মানে কেক হয়ে গেছে। কখন দিবে? চুলো হচ্ছে। একটুকু কিন্তু ফাটেনি কেকটা, দেখেছিস নন্টে? দেবো একটু নামিয়ে সাজাই তারপর। ছুরি দিয়ে ধারগুলো একটু ছাড়িয়ে নেব এইভাবে। ও পপি কেকটা চুলো হচ্ছে। সে তো সবাই দেখতেই পাচ্ছে, তোকে আর বলতে হবে না। থালাটা উপর দিয়ে চাপিয়ে নেব। কাগজটা তুলে নেব। কত সুন্দর নরম কেকটা হয়েছে দেখুন। দেখি। এ, হ্যাঁ আমি ছুরি দিয়ে কেকটা মাঝখান থেকে হাফ করে কেটে নেব। কেটে দাও না। আরে কেকটা এখনো ভাব উঠতেছে কেন রে? এই তো সবে নামালাম, নামিয়ে তো কাটলাম, দেখতে পেয়েছো ভেতরটা কত সুন্দর হয়েছে। একদম শক্ত হয়ে গেছে। এই যে সাদা ক্রিমটা আছে, এই সাদা ক্রিমটা কেকের ওপর দিয়ে ভালো করে লাগিয়ে নেব। এই যে কেকটাতে আমি ক্রিম দিচ্ছি, প্রত্যেকটা কামড়ে কিন্তু আপনারা ক্রিমের স্বাদ পাবেন কেকেতে। ভালো করে ক্রিম লাগিয়ে নিয়েছি। এবার এই কেকটা ওপর দিয়ে চাপিয়ে দেব। একটু ভালো করে চেপে বসিয়ে দেব। এই দেখুন কত সুন্দর গলে গেছে আবার। এই চকলেট ক্রিমটা এবার কেকের ওপরে ঢেলে দেব। ভালো করে একটু ছড়িয়ে দেব চারিপাশে। চকলেটটা ঠান্ডা হলেই কিন্তু একটু পরে শক্ত হয়ে যাবে। এবার এর ওপরে গোলাপগুলো সাজিয়ে দেব, আর আপনারা হ্যাপি বার্থডেও লিখতে পারেন, কারো নামও লিখতে পারেন। এবার আমি গোলাপ ফুলগুলো কেকের ওপর দিয়ে ভালো করে সাজিয়ে নেব। এই যে বড় গোলাপটা আছে, এটা মাঝখানে বসিয়ে দেব। এই দেখুন কত সুন্দর কেক হয়েছে। এবার কেটে আমরা সবাই মিলে খাবো। ও পপি কি হয়েছে? কেকটা কাটো। কেন? তাড়াতাড়ি খাবে। ও তুমি খাবে? ধর, তুই ধর, তুই ছুরিটা ধর। দাঁড়া আমি হাতটা ধরি। চলায়। এটা আমার। হ্যাঁ তোকে দেবো, দাঁড়া দাঁড়া। এই দেখুন ভেতরে সাদা ক্রিম আছে আর ওপরে চকলেটের ক্রিম, আর তার ওপরে একটা গোলাপ ফুল। দেখতে অপূর্ব লাগছে না কেকটা? আমি গোলাপ খেতে পারবো কেন? তাহলে কি করে খাবি? দেখ গোপাল ভাঁড় হয়ে গেলি, মুখে পুরো চকলেটের ক্রিম লেগে গেছে। হ্যালো
আমি কেক খাচ্ছি ভালো, খাবো। হ্যাঁ ফটো তুলো ভালো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ দারুণ লাগছে কেকটা। এইরকম কেক যদি 25শে ডিসেম্বর বানানো যায় মানে তাহলে তো আর কোনো কথাই হবে না, বাড়ির সবাই চমকে যাবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই কেকটা বানাবেন। আমি এটা খাবো না। যেমন নরম সেরকম ফুলেওছে কেকটা। আজকের কেকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। অবশ্যই কিন্তু পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।